একদম রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে চিকেন এগ রোল তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এই স্টেপগুলো ফলো করলে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো এগ চিকেন রোল। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো চলো আজকে আমি বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন রোল। তো তার জন্য দেখো ফার্স্টেই ময়দা নিয়ে নিলাম এখানে আমি 2 কাপ। 1 কাপ নিয়েছি ফার্স্টে, এই যে দ্বিতীয় কাপটা নিয়ে নিলাম। তো এরপরে ময়দায় পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো স্টেপগুলি পরপর ফলো করো, তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারবে খুব সহজে। এরপরে লবণটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। রিফাইন অয়েল কতটা দেবে পরিমাণটা আমি তোমাদের বলে দিচ্ছি, তো দেখতে থাকো। এভাবে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে 1 চামচ। এর কারণে টেস্টটা আরও অনেক ভালো লাগবে। তো আবারও মিক্স করে নিচ্ছি। তো দেখো রিফাইন্ড তেলটা কতটা দেবে, এইভাবে হাত দিয়ে মুঠো করলে, তো দেখো হাত দিয়ে চেপেছি আবার ভেঙে গেল, যেন এইভাবে ডালা হয়। তো সেরকম দেখে ময়ানটা দিও। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। ডোটা একটু যেমন রুটি বা পরোটা বানাই সেরকমই করে নেব। তো চলো ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে আমি ডোটা রেডি করে নিলাম। এই দেখো, তো ডোটা আমার রেডি। তো এরপরে এটাকে এভাবে ভালো করে মিক্স করে দেখো এইভাবে আমি রেখে দেব। আবার উপর থেকে কিছুটা অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে এভাবে হাত দিয়ে আমি পুরো ভালো করে মেখে নিলাম চারিদিকে। তো দেখতে পেলে এরপরে আমি ঢাকনা দিয়ে এটা 30 মিনিটের জন্য এখানে রেখে দেব। তো চলো, আর এদিকে দেখো আমি 500 গ্রাম একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ছোট ছোট সাইজ করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কেটে নিয়ে আসতেও পারো, আমি এখানে দেখানোর জন্য এরকম করে নিয়ে এসেছিলাম। তো দেখো ঠিক এরকম করে ছোট ছোট পিস করে পুরোটাই এভাবে আমি কেটে নিয়েছি, দেখতে পেয়েছো। বোনলেস চিকেন অবশ্যই নিয়ে নেবে। তো দেখো সাইজটা কেমন করেছি, এরকম ছোট সাইজ করেছি, একদম কিমাও নয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ। তো ধুয়ে অবশ্যই আমি ফ্রেশ করে জল ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকেই। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এরপরে দিলাম জিরে গুঁড়ো। নেক্সট দিলাম এটা ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো এরপরে এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো সবই দিয়েছি 1 টেবিল স্পুন করে, দেখতে পেয়েছো। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 চামচ দিয়ে দিলাম এখানে। তো এরপরে নেক্সট যেটা দেব ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা আবারও আমি একটু পরে দেব, এখন অল্প পরিমাণে 3 চামচ দিলাম। তো এটা মিক্স করার পর আমি আবারও অ্যাড করেছি। তো তোমরাও পরিমাণ মতো দিয়ে দিও। এইভাবে দেখো ভালো করে মিক্স করে আবারও বেশ কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম, যাতে করে ভালো করে একদম মিক্স হয়। তো ওটা ওখানে আমি রেখে দিলাম ম্যারিনেট করে ঢাকনা দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এরপর তেল ভালো করে কড়াইতে গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কষিয়ে নেব ভালো করে। তো চলো চিকেনগুলো কষিয়ে নিই। 10 থেকে 12 মিনিট লাগবে চিকেনটা কষিয়ে নিতে। তো দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখো 30 মিনিট হয়ে গিয়েছে। তো ডোটা এখন রেডি একদম রুটি বানানোর জন্য। তো এরপরে আমি হাত দিয়ে এরকমভাবে ভালো করে কেটে গোল করে নেব। তো এখনই আমি রুটি কিন্তু বানাবো না, আমি এখন জাস্ট এইভাবে সমান করে কেটে ডোটাকে এভাবে লিচিগুলো কেটে আবারও হাত দিয়ে ভালো করে চেপে একদম মসৃণ করে কিছুক্ষণের জন্য আবারও আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। দেখো ঠিক এইভাবে সবগুলোকে রেখে উপর থেকে আবারও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে এভাবে চারিদিকে আবারও লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। আর এদিকে চলো আমি দেখো তাওয়াতে তেল আবার দিয়ে দিলাম ভালো করে গরম করে, ওতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। তো চলো কিছুক্ষণ পর দেখাচ্ছি পেঁয়াজটা ঠিক এরকম হাফ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এর মধ্যে। তো ক্যাপসিকামগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা কমপ্লিট, এটা এখন নামিয়ে রেখে দেবো। এদিকে আমি লিচিগুলো যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপরে আমি পরোটাগুলো গোল আকারে করে ভালো করে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো চলো ভালো করে একদম গোল করে বেলে নিই। যেহেতু এতক্ষণ রেখেছি তো এটা অনেকটাই খুব সফট হয়ে গিয়েছে, তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি। এইভাবে তোমরা বেলে নেবে, একদম পাতলাও নয় আর আবার মোটাও নয়। তো চলো এটা বেলে নিয়েছি। এরপরে তাওয়াতে বেলে রাখা রুটিটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু তেল এখন দেব না, দুই দিকে কিছুটা করে ভেজে নিয়ে এইভাবে একটু করে সেঁকে নিয়ে
তারপর আমি তেল অ্যাড করব। তো দেখো 2 পাশ হালকা করে ভেজে নিয়েছি এইভাবে রুটির আকারে। এরপরে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম উপর থেকে। তো 2 সাইডে এবারে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর পরোটাটা ফুলেও যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ভালো করে এরপরে এক সাইড একদম ভালো করে ভেজে নেব। এরপর আমি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডবল কুসুমের ডিম নিয়েছি, আমার রুমে এটা ছিল তাই। তোমরা সিঙ্গেল কুসুমেরও ডিম নিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এটা ভালো করে এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো পরোটার এক সাইড ভেজে নিয়েছি ভালো করে। এরপরে মিক্স করে রাখা আমি ডিমটা দিয়ে দিলাম পুরোটাই। তো তোমরা চাইলে যদি চিকেন না খেতে চাও এইভাবে এগ রোল করে বানিয়েও খেতে পারো। তো এরপরে দেখো ভালো করে চামচ দিয়ে পুরোটাই লাগিয়ে নিয়েছি। এরপর আমি উল্টে দেব যাতে করে পুরো পরোটায় ভালো করে ডিমটা লেগে যায়। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আবারও উল্টে দেখে নিচ্ছি, তো আবারও ভেজে নেব। আর এদিকে এটা ভাজা হোক, আমি এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম ওর সাথে আমি চিকেনটা এরপরে ভালো করে কষিয়ে নেব। তো এরপরে এতে দিয়ে দেব কষিয়ে রাখা চিকেনটা। দেন এরপরে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আবারও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি। বাড়িতে আত্মীয় এলেও তোমরা অবশ্যই এভাবে এগ চিকেন রোল বানিয়ে দিতে পারো, এটা অনেক টেস্টি আর অসাধারণ লাগে। তো এইভাবে আমি দেখো এটা কষিয়ে নিলাম, এটা এখন রেডি। আমি এখন নামিয়ে রেখে দেবো একটা পাত্রে। আর এদিকে পরোটা রেডি আমার ডিমের। তো এরপরে আমি একদম এক সাইড করে কষিয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে যদি এগ রোল খেতে চাও এর মধ্যে স্যালাড দিয়ে সস দিয়েও খেতে পারো চিকেনটা ছাড়া। তো এইভাবে এক সাইড করে আমি কষিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এরপরে একটু সাইড করেই দিয়েছি তাহলে রোল করতে সুবিধা হবে। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। তো বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কাটা স্কিপ করে যাবে, ঝালটা পরিমাণ মতো তোমরা দিও। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা, এর জন্য আরও স্বাদটা অনেক ভালো লাগবে। তো যেটা দিতে হবে আরও মেন, দিয়ে দিলাম পাতিলেবুর রস অল্প পরিমাণে। তো এরপরে দিয়ে দিচ্ছি বাড়িতে বানিয়ে রাখা একটা স্পেশাল মশলা। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বলে দেব কী দিয়ে বানিয়েছি। তো নেক্সট এরপরে দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এরপরে যেটা দেবো সেটা ছাড়া হয়তো রোল অসম্পূর্ণ, তো দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো সস ছাড়া রোল অসম্পূর্ণ আমার কাছে। তো এরপরে ভালো করে এভাবে রোল করে একটা এভাবে পেপার দিয়ে নিলাম। তোমরা চাইলে এমনি রোল করেও খেয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি দোকানের মতো একটু করার জন্য পেপারটা দিয়ে ভালো করে এভাবে রোল করে নিলাম। তো রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন রোল একদম রেডি, তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আমারই মতো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।